আমরা বেহেশতের টিকিট বিক্রিও না, আমরা বেহেশতের পথ দেখাই। বেহেশত এমন একটা জিনিস যার সমস্ত নিয়ন্ত্রণ রব্বুল আলমিনের হাতে। এর কোনো টিকিট বিক্রি করার এখতিয়ার আল্লাহ কোনো নবীকেও দেন নাই। আল্লাহ রাসূল তার স্ত্রী আয়েশাকে বলেছে, হে আয়েশা, কিয়ামতে আল্লাহ আমার সাথে কী আচরণ করব এটাও আমি জানি না। সুতরাং আমলে হচ্ছে একমাত্র নাজাতের পথ, আল্লাহর ইচ্ছা। এই এখতিয়ার আল্লাহ পৃথিবীর কাউকে দেয় নাই। বরং আপনি ওই দিনও আমরা নাঙ্গলকোটের বিএনপির এক নেতা বলতেছে, শুধু শহীদ জিয়ার উপর জিকির করলে, দানে শীষে ভোট দিলে, নামাজ হজ জাকাত কিছু লাগবে না, এমনি বেহেশত পাওয়া যাবে। তো এই সুতরাং কে টিকিট বিক্রি করে, কে ভোটের সময় মাথা টুপি দেয়, কে তসবি হাতে লয়, এটা সবাই জনগণ জানে। আমরা দলভিত্তিক রাজনৈতিক দল, আমাদের দলের সাথে ইসলামের সাথে জড়িত। আমরা হঠাৎ করে মাথা টুপি দিই না, হঠাৎ করে গায়ে পাঞ্জাবি দিই না। আমাদের 12 মাসে টুপি থাকে, পাঞ্জাবি থাকে। আমরা 12 মাসে মসজিদে যাই। আমরা ধর্মভিত্তিক রাজনীতি করি, বা ধর্মই আমাদেরকে রাজনীতি করতে বাধ্য করছে। এবং আমরা বেহেশতের টিকিট বিক্রিও না, আমরা বেহেশতের পথ দেখাই। নবীরা, সাহাবারা, আউলিয়া একরামরা তারা বেহেশতের পথ দেখাইছে। এরপরে ষড়যন্ত্রের মাধ্যমে আমরা ক্ষমতা যাই। যদি এত ক্ষমতা আমাদের থাকে তাহলে তো ঠিক আছে। তারা তো এই যে ছাত্র সংসদের 5টা নির্বাচন হয়েছে, সব জায়গায় তাদের গোহারা তারা হেরেছে। ভূমিধস পরাজয়, আমাদের ভূমিধস বিজয়। তারা তো এগুলাকে বলছে সূক্ষ্ম কারচুপি, স্থূল কারচুপি। এগুলো তো শেখ হাসিনা শিখানো বলি। শেখ হাসিনা 91-তে বলছে সূক্ষ্ম কারচুপি, 2001 সাল বলছে স্থূল কারচুপি। এই শব্দগুলা নির্বাচনের অভিধানে তিনি আমদানি করেছেন। এখনই তারা বলতেছে ষড়যন্ত্র করে আমরা ক্ষমতায় যাবো। তার মানে তারা আজ করতে পেরেছে। তারা 5 তারিখের পর তারা ভাবছে 280 সিট নিয়ে ক্ষমতায় যাইব। এরপর তারা বলছে তারা ষড়যন্ত্র করবে। এখন তারা বলে জনগণ না চাইলে আমরা বিরোধী দল থাকবো। তার মানে তারা নিজেরাই আস্তে আস্তে নিজেদেরকে ডাউনের দিকে নিয়ে যাচ্ছে। এখন তারা নিজেরা শঙ্কিত যে তারা ক্ষমতা যাচ্ছে না, এই জন্য প্রতিপক্ষকে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা যাচ্ছে বলে তারা অপপ্রচার চালাচ্ছে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আমরা তো অভূতপূর্ব সাড়া পাচ্ছি, কারণ 1996 সালের পর থেকে লাকসাম আসনে আমরা দাঁড়িপাল্লা প্রতীকে ইলেকশন করতে পারি নাই। যার কারণে এটার ব্যবধান হচ্ছে আপনার প্রায় 32-33 বছর পর্যন্ত এই প্রজন্ম এই আসনে দাঁড়িপাল্লায় ভোট দিতে পারে নাই। যার কারণে তাদের অনেক আকর্ষণ দাঁড়িপাল্লার প্রতি, দাঁড়িপাল্লা ভোট দেওয়ার প্রতি। বিশেষ করে এই প্রজন্ম যাদেরকে জেএনজি বলে, জেনারেশন জেড, যাদের নেতৃত্বে জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে এবং তারা একটি রাজনৈতিক দল করেছে যেটা এনসিপি নামে পরিচিত। সেই দল জামাত ইসলামের সাথে জোটবদ্ধ হওয়ার কারণে দাঁড়িপাল্লার প্রতি তরুণ প্রজন্মের ভোট দেওয়ার আগ্রহ অনেক বেশি বেড়ে গেছে। আমরা আশা করি এই নির্বাচনে আমরা বিপুল ভোটে জয়লাভ করব ইনশাআল্লাহ। তবে নির্বাচনের সামগ্রিক পরিবেশ এখনও শতভাগ অনুকূল নয়। আমরা অনেক সমস্যা মোকাবেলা করে আসছি। আমরা প্রশাসনকে বিভিন্নভাবে মৌখিকভাবে জানিয়েছি। আমরা আশা করি প্রশাসন কঠিন পদক্ষেপ নিলে, যথাযথ পদক্ষেপ নিলে পরিবেশ অনেকটা স্বাভাবিক থাকবে। অন্যথায় যে প্রতিপক্ষ যদি সংক্ষুব্ধ হয়, আচরণবিধি যদি কন্টিনিউ ভায়োলেশন করে, তাহলে আস্তে আস্তে পরিস্থিতি খারাপ হবে। আমরা সেটা প্রত্যাশা করি না। আমরা উল্লেখযোগ্য খুব একটা টুটাফাটা, আমাদের এক জায়গায় প্রতিপক্ষের কর্মীদের দ্বারা আমাদের এক কর্মী আহত হয়েছে, আরেক জায়গায় আমাদের কিছু বোন লাঞ্ছিত হয়েছে। 134টা কেন্দ্র, এখানে 417টা গ্রাম। আমরা এগুলাকে বিচ্ছিন্ন ঘটনায় মনে করছি। আমরা এগুলাকে এখনও কাউন্টে আনছি না। আমরা আশা করি যে এগুলা স্থানীয় বিষয়, আমরা এগুলাকে আনি, মানে সমস্যাটাকে পুরো আসনে ছড়িয়ে দিচ্ছি না। এই জন্য আমরা এগুলো মিডিয়াও দিচ্ছি না। আমরা স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করছি। আমরা যে কোনো বিষয়কে ওই স্থানীয়ভাবে মিট করার চেষ্টা করছি। এটাকে লাইমলাইটে এনে অন্য জায়গায় বিষয়টা উত্তেজনা যাতে ছড়িয়ে না যায়, এই বিষয়টা আমরা চেষ্টা করছি। আমরা সবসময় অবাধ, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ নির্বাচনের পক্ষে আছি এবং এই ক্ষেত্রে আমরা যতটুকু সংযম বা ধৈর্য প্রদর্শনের দরকার তার সবটুকু আমরা করবো ইনশাল্লাহ। নিশ্চয় মনে করি এখানে কালো টাকার মোকাবেলা একটা চ্যালেঞ্জ, পেশি শক্তি একটা চ্যালেঞ্জ। বিদায়ী সরকারের রেখে যাওয়া অস্ত্রগুলা আমরা জানি যে হস্তান্তরিত হয়ে গেছে আরেকটি দলের নিকট, এটা একটা চ্যালেঞ্জ। অসংখ্য চ্যালেঞ্জ আছে। কোন চ্যালেঞ্জ মোকাবেলা মানে আমরা অসংখ্য চ্যালেঞ্জ নিয়ে আমরা সামনে অগ্রসর হচ্ছি। আমরা আশা করি প্রশাসন এই বিষয়গুলো গুরুত্ব দিবে। আসলে একটা কথা আছে না, সর্বাঙ্গে ক্ষত ওষুধ দিমো কত। আমরা প্রায়োরিটি বেস কাজ করব।